ইদানিং আমাদের সিলেটে প্রচুর বৃষ্টিপাত হচ্ছে, আর বৃষ্টির পানি যদি মরিচ গাছের গোড়ায় জমে যায় তাহলে কিন্তু গাছের গোড়াটা পচে যেতে পারে। তো সেই জন্য গাছগুলোকে আমি একটা বারান্দায় এভাবে রেখে দিয়েছি। দেখা যাক এগুলোকে বাঁচানো যায় কি না। আর এবার পুরো রমজান মাসে কিন্তু এই গাছগুলো থেকে আমি প্রচুর মরিচ পেয়েছি। Hello everyone, Assalamu alaikum. Welcome back to my channel and Facebook page Be with Alia. আর আমি মুর্শেদা আলিয়া আছি আপনাদের সাথে পূর্ণভূমি সিলেট থেকে। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। তবে আমার হাজব্যান্ডের শরীরটা গতকাল রাতে বেশ খারাপ করেছিল, তবে এখন মোটামুটি ভালো আছেন। আপনারা সবাই ওনার জন্য দোয়া করবেন যেন খুব তাড়াতাড়ি রিকভার করতে পারেন আর কি। তো আজকের ভিডিওটা বেশ কিছুদিন আগের, যেদিন আমার 1K সাবস্ক্রাইবার পূর্ণ হয়েছিল সেই দিন বিকেলবেলা। তো বাচ্চারা বলছিল যে 1K সাবস্ক্রাইবার উপলক্ষে ওদেরকে কিছু খাওয়াতে, তো সেই জন্য আমাদের সিলেটের একটা শপিং মলে চলে আসছি। তো এখান থেকে কিছু টুকিটাকি শপিং করব, আর তারপর ওদেরকে নিয়ে একটু খাওয়া দাওয়া করব, আর বাসার জন্য কিছু খাবার নিয়ে যাব। এই ভিডিওটা গত সপ্তাহে আপলোড দেওয়ার কথা ছিল, কিন্তু আমি এত বেশি সিক হয়ে গিয়েছিলাম যে ভিডিও আপলোড করার মতো আসলে অবস্থা ছিল না। এখনও আমি অসুস্থ, খুব বেশি ব্যাক পেইন, তারপর কানের একটা সমস্যা হচ্ছে, প্রেশার চট করে হাই হয়ে যায়, তখন খুব বেশি মাথা ব্যথা থাকে। সব কিছু নিয়েই আর কি চলছি। হাজব্যান্ডও অসুস্থ, তারপরেও জীবন তো আসলে থেমে থাকে না, জীবনকে জীবনের মতোই চলে যাচ্ছে আর কি। তো ভাবলাম যে আজকে ভিডিওটা আপলোড করি আর আপনাদের সাথে আমার বর্তমান পরিস্থিতি শেয়ার করি, আর আপনাদের কাছ থেকে দোয়া চাইব। তো আপনারা যারা আমাকে ভালোবাসেন তারা অবশ্যই আমার জন্য দোয়া করবেন যেন আমি সব কিছু নিয়ে ভালোভাবে টিকে থাকতে পারি আর কি। টিকে থাকাটাই আসলে এখন জরুরি হয়ে পড়েছে। গত 2 বছর থেকে আসলে লাইফটা একদম হার্ড হয়ে পড়েছে, অসুখ বিসুখ লেগেই আছে, একটার পর একটা সমস্যা, প্রবলেম। তারপর আমার আব্বাও মারা গেলেন, কয়েকদিন আগে আমার বড় চাচি মারা গেলেন। তো এইরকম অবস্থার মধ্যে চলছি আর কি। সব কিছু নিয়ে সুখে দুঃখে বেশিরভাগ দুঃখই বরাক্রান্ত থাকতে হচ্ছে। তো মাঝে মাঝে ভিডিও করি, এটা সেটা করলে নিজেকে একটু খুশি রাখা যায় আর কি। না হলে তো একদম ডিপ্রেশনে পড়ে যাচ্ছি, টেনশন সব কিছু একদম ঘিরে ধরেছে বলতে পারেন। তো কি আর করা, আসলে আল্লাহ নসিবে যতটুকু লিখে রেখেছেন ততটুকুই হবে। আপনারা আমার জন্য দোয়া করবেন যেন আমি শক্ত হাতে সব কিছু হ্যান্ডেল করতে পারি, আর আল্লাহর এই পরীক্ষাতে যেন ভালোভাবে উত্তীর্ণ হতে পারি আর কি। আল্লাহ তাআলা তো আসলে মানুষকে পৃথিবীতে পাঠান পরীক্ষা করার জন্যই। রোগ সুখ তারপর এগুলো দিয়েই আসলে মানুষকে পরীক্ষা করেন। তো জানি না কতটুকু কি করতে পারছি, আল্লাহকে সন্তুষ্ট করতে পারছি কি না। আর যতটুকু আমার সাধ্যমতো আছে আমি চেষ্টা করছি, আর বাকিটুকু তো আল্লাহর হাতে। হায়াত মৌত রিজিকের মালিক হচ্ছেন আল্লাহ, একমাত্র তিনিই ভালো জানেন মানুষের জীবনে কখন কি ঘটবে, কার নসিবে কি আছে। তো সেই জন্য সব কিছু আল্লাহর হাতে ছেড়ে দিয়েই আর কি বসে আছি। তো আজকে আসলে অনেক কথাই বলে ফেললাম, মনটা খুবই খারাপ ছিল। তো ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করলে হয়তো বা ভালো লাগবে। আমি সাধারণত ভিডিওর বাইরে কোনো কিছু আপনাদের সাথে শেয়ার করি না কখনো। আমার পার্সোনাল লাইফ নিয়ে আমি কখনোই কোনো কিছু শেয়ার করতে পছন্দ করি না। তো আজকে অল্প বিস্তার করে ফেললাম। যদি উল্টাপাল্টা কিছু বলে থাকি বা কারো কাছে ব্যাপারটা খারাপ লেগে থাকে তাহলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিতে ভুলবেন না। আর যদি আমার সাথে থাকতে চান তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে প্রেস করবেন। তাহলে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সেটা আপনার নোটিফিকেশন বক্সে সবার আগে চলে আসবে। আর আপনারা চাইলে আমার ফেসবুক পেজটিও ফলো করতে পারেন, সেখানেও আমি বিভিন্ন ভিডিওস এবং অ্যাক্টিভিটিসগুলো শেয়ার করে থাকি। আর যারা আমার ভিডিওটি এখনও পর্যন্ত দেখছেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন, ফেসবুক পেজটিকে ফলো করছেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো এখন আজকের ব্লগে চলে আসি। আর এটা অন্য আরেক দিনের একটা ক্লিপ।
ওই দিন হচ্ছে আমি সকালবেলা একটু সিমের বিচি ভেজে নিচ্ছিলাম। আমার একটা বোন ও হচ্ছে ওর বাড়ি থেকে আমার জন্য শুকিয়ে নিয়ে এই সিমের বিচিটা নিয়ে আসছিল। তো ভাবলাম যে শুকনো সিমের বিচি ভেজে নিলে তারপর খেতে কিন্তু বেশ ভালো লাগে, তো সেই জন্য ওটাকে একটু ভেজে নিচ্ছিলাম। আর এদিকে হচ্ছে দুপুরে রান্নাবাড়াও করে নিচ্ছিলাম, একটু তাড়াহুড়া ছিল কারণ আজকে আমি হচ্ছে একটা বিয়েতে যাব। আমার কাজিনের মেয়ে, ওর হচ্ছে বিয়ে, মানে আমার বোনজি। তো সেই বিয়েতে যাব, তো সেই জন্য ভাবলাম যে দুপুরে রান্নাটা একটু তাড়াতাড়ি করে ফেলি। তো এখানে চিকেন, তারপর শাক, ডাল আর হচ্ছে একটু ডাটা রান্না করেছিলাম। তো সব কিছু রান্না করে টেবিলে নিয়ে নিলাম। তো এখানে হচ্ছে আমরা বিয়েতে চলে আসছি অলরেডি। তো আমরা অনেক আগে চলে আসছিলাম, আগে বলতে বেশ 2টার দিকেই আসছি, কিন্তু লোকজন এখনও তেমন কেউ আসেনি। তখন আমি ভাবলাম যে একটু স্টেজের ভিডিওটা করে ফেলি। তো এরই মধ্যে হচ্ছে সবাই চলে আসছে, আর এরা সবাই হচ্ছে আমার কাজিনরা। তো সেই জন্য ভাবলাম যে ওদেরকে একটু ভিডিও করে নিই, তাহলে যখন আমি পরে ভিডিওটা দেখব তখন সবাইকে দেখতে পারবো। তো এখন হচ্ছে আমরা সবাই এখানে দাঁড়িয়ে গল্প করছিলাম আর ওয়েট করছিলাম কনের সাথে ছবি তোলার জন্য। এখানে হচ্ছে কনেকে খালি পাওয়া যাচ্ছে না, ফটোগ্রাফাররা ওরা হচ্ছে ছবি তুলছিল। তো ওর ছবি তোলা শেষ হওয়ার পরে আমরা হচ্ছে সবাই মিলে একজন একজন করে কনের সাথে ছবি তুলবো, আর সবাই একসাথে কয়েকটা গ্রুপ ছবি তুলবো। তো এদিকে হচ্ছে লামিয়াও চলে আসছে, আর ওকে একদম প্রিন্সেসের মতো লাগছিল। খুব সুন্দর একটা ড্রেস পরেছে, আর ও সাধারণত ছবি তুলতে চায় না, তবে আজকে খুব সুন্দর করে পোজ দিয়েছে। বেশ কয়েকটা ছবি আর ভিডিও ক্লিপ হচ্ছে ওর নিয়ে নিলাম। আর এদিকে হচ্ছে আমাদের আরেকটা প্রিন্সেস ইনসিয়া, ওর হচ্ছে দাঁতে ব্যথা ছিল, সেজন্য খুব কান্না করছিল, আর না হলে ও কিন্তু অনেক সুন্দর পোজ দেয়। তো এখানে হচ্ছে আমাদের সব চাচা, ফুপু, তারপর মুরব্বী যারা ছিলেন আর কি, তারা বসেছিলেন। তো কোণে হচ্ছে ওদের সাথে একটু কুশলাদি বিনিময় করছিল। তো আমার এই যে ফুপু মাঝে বসেছেন, উনিও আজকে শুনলাম যে অসুস্থ হয়ে পড়েছেন, হঠাৎ করে পড়ে গিয়ে তারপর পা ভেঙে ফেলেছেন। তো খুবই টেনশন হচ্ছে ফুপুর জন্য। তো ফুপু হচ্ছে এখন হসপিটালে ভর্তি আছেন। তো আপনারা সবাই আমার ফুপুর জন্য দোয়া করবেন। আর এটা হচ্ছে আমার ছোট্ট একটা কাজিনের বাচ্চা, আমাদের মানে পুরা ফ্যামিলিতে বলতে পারেন ও হচ্ছে সবচেয়ে ছোট মেম্বার। তো অনেক কিউট ছিল বাচ্চাটা, আর আমার মেয়ের সাইনের তো অনেক পছন্দ হয়েছে, ও ওকে বাসায় নিয়ে যাবে। তো এখন হচ্ছে আমরা সবাই মিলে ছবি তুলছিলাম। তো 2-1টা ছবি আপনাদের সাথে শেয়ার করে নিলাম। তো এখন হচ্ছে খাওয়ার পালা। তো ছবি তোলা শেষ হওয়ার পরে আমরা সবাই হচ্ছে এখন খাওয়ার টেবিলে বসে পড়েছি। আর বিয়ে বাড়িতে এজ ইউজুয়াল যে খাবারগুলো থাকে সেগুলোই ছিল। তো এখন বাসায় চলে আসছি, আর বাসায় হচ্ছে এরকম চিকেন সটে করে তারপর আমি ফ্রিজে রেখে দিই। তো সেই চিকেনটাকে বের করে নিয়েছি, আদা, রসুন, তারপর পেঁয়াজ কুচি আর তেলের মধ্যে চিকেনটাকে সটে করে তারপর রেখেছিলাম। তো এটাকে এখন বের করে টমেটো কেচাপ আর মেয়োনিজ দিয়ে দিচ্ছি উপর থেকে, আর সাথে হচ্ছে কিছু অরিগ্যানো পাউডার দেবো আর গোলমরিচের গুঁড়ো দিয়ে তারপর এটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি। আমি হচ্ছে আজকে এটা দিয়ে পিৎজা বানাবো, আর এটা দিয়ে হচ্ছে পিৎজা বানালে কিন্তু খুব সুন্দর হয় পিৎজাটা, আর খেতেও কিন্তু বেশ মানে ভালো লাগে। তো আমি হচ্ছে বিয়ে বাড়িতে যাওয়ার আগে এই ডোটা তৈরি করে তারপর গিয়েছিলাম ইস্ট দিয়ে, তারপর যেভাবে পিৎজার ডোটা তৈরি করে আমি সম্ভবত আরও বেশ কিছু আগের ভিডিওতে পিৎজা ডো আপনাদের সাথে শেয়ার করেছিলাম। আজকে আর শেয়ার করতে পারিনি, বেশ তাড়াহুড়ার মধ্যে ছিলাম। তো এখন হচ্ছে পিৎজা ডোটাকে একটা প্লেটের মধ্যে নিয়ে তারপর উপর থেকে এই চিকেনটা এর উপরে দিয়ে দেব, আর সাথে হচ্ছে টমেটোস, তারপর কাঁচামরিচ দিয়ে এটাকে সাজিয়ে দেব। বাসায় অলিভ ছিল না, না হলে এটা অলিভ দিয়ে সাজিয়েও কিন্তু পরিবেশন করা যেতে পারে। আর প্রচুর পরিমাণে চিজ কিন্তু দিতে হবে। তো আমি হচ্ছে চিজ দিয়ে দিচ্ছি। আর এই পিৎজাটা আমি হচ্ছে আজকে চুলায় বেক করব। তো চুলায় হচ্ছে 40 মিনিটের মতো সময় লাগে এটা হতে। তো আমি একটা হাঁড়ি চুলায় বসিয়ে রেখেছি, আর এটাকে হচ্ছে একটু গরম করে নিয়েছিলাম। তারপর হচ্ছে পিৎজাটা এর ভিতরে দিয়ে দেব। তো এখন আমি অরিগ্যানোটা এর উপরে ছিটিয়ে দিচ্ছি উপর থেকে। প্রথমে চিকেনে তো দিয়েছিলামই, এখন উপর থেকে এটা ছড়িয়ে দিচ্ছি। তো এই তো পিৎজা রেডি হয়ে গেল। এখন আমি এটা হাঁড়ির মধ্যে দিয়ে দিয়েছি, আর এটা এখন ঢেকে দেব।
তো বাকি যে চিকেনটা রয়ে গিয়েছিল সেটা দিয়ে আমি হচ্ছে আরেকটা মানে নাস্তা বানিয়ে নিচ্ছি। তো এটা হচ্ছে সেই পিৎজার ডোটা থেকে আমি কিছুটা রেখে দিয়েছিলাম। তো এটা এভাবে মানে চিকেনটা ভিতরে পুর দিয়ে তারপর এটা ডিপ ফ্রিজে মানে ফ্রোজেন করে রেখে দেব। পরে যখন এটা মানে খাওয়ার সময় আমি আপনাদের সাথে অন্য আরেকদিন হয়তো ভিডিওটা শেয়ার করব। তো এটা এভাবেই কিন্তু ডিপ ফ্রিজে রেখে দেওয়া যায়। আর পরে হচ্ছে পিৎজাটা আমি যেভাবে চুলায় বেক করেছি ঠিক সেভাবেই এটাও কিন্তু বেক করে নিলেন, আর উপর থেকে একটু এগ ব্রাশ করে নিলেন। অনেক সুন্দর আর মজাদার একটা স্ন্যাক্স কিন্তু তৈরি হয়ে যায়। তো আমি বেশ কয়েকটা বানিয়ে নিচ্ছি, মানে পিৎজা বানানোর পরে যে ডোটা রয়ে গিয়েছিল আর কি সেটা দিয়েই আমি এটা বানিয়ে নিচ্ছি। তো বাসায় দেখা যায় যে একটা পিৎজা হলেই সবার হয়ে যায়, তো সেই জন্য একটাই বানিয়েছি আর বাকিগুলো এভাবে স্ন্যাক্স তৈরি করে নিচ্ছি। আচ্ছা, আপনারা বলেন তো এটাকে চিকেন বান বলা যেতে পারে কি না? তো আমি ভাবলাম যে এটাকে চিকেন বানই বলবো। তো কয়েকটা চিকেন বান বানিয়ে তারপর হচ্ছে ডিপ ফ্রিজে রেখে দিলাম, আর এদিকে হচ্ছে আমার পিৎজাটাও রেডি হয়ে গিয়েছে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই অনেক ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।